আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। তো আলহামদুলিল্লাহ অলরেডি আমাদের একটা চ্যাপ্টার শেষ হয়ে গেছে, যেটা হচ্ছে স্ট্যাটিক্স অফ পার্টিকেলস। তো এখন আমরা একটা থার্ড চ্যাপ্টার শুরু করব, সেটা হচ্ছে রিজিড বডিজ আর কি। তো আমরা শুরু করবো হচ্ছে রিজিড বডি। রিজিড বডিজ ইকুইভ্যালেন্ট ফোর্স সিস্টেম, এরকম একটা নাম আর কি। ইকুইভ্যালেন্ট সিস্টেম অফ ফোর্সেস। যাই হোক, তো এই যে আমরা মানে এই যে বিভিন্ন চ্যাপ্টার বলতেছি, এটা কিন্তু এই চ্যাপ্টারগুলো হচ্ছে আমাদের সবার পরিচিত এই যে বেয়ার জনস্টনের যে বইটা, এই চ্যাপ্টার থেকে আমরা বেয়ার অ্যান্ড জনস্টন, এই বইয়ের 10th এডিশন। আমরা যে প্রবলেমগুলো সলভ করি, সেই প্রবলেম সলভ করার ক্ষেত্রে আমরা খেয়াল করি যে প্রবলেম সলভের ক্ষেত্রে আমি কিন্তু কোনো একটা নাম্বার দিই। এই নাম্বারটা হচ্ছে আমার এই বেয়ার জনস্টনের বইয়ের 10th এডিশনের যে প্রবলেম, সেই প্রবলেমের নম্বরগুলো কিন্তু হয় ওই করেসপন্ডিং অধ্যায়ের। ঠিক আছে? তো আমরা যদি এভাবে নাম্বার মিলাই প্রবলেম সলভ করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের একটু বুঝতে সুবিধা হবে যে এটা কোন বইয়ের কত নম্বর প্রবলেম। তো যাই হোক, তো আমরা শুরু করছি রিজিড বডিজ অফ ইকুইভ্যালেন্ট ফোর্স সিস্টেম। তো এর আগে আমরা যেটা পড়ছি সেটা কি, যে স্ট্যাটিক্স অফ পার্টিকেল পড়ছিলাম, তাই না? এটা হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার বইয়ের স্ট্যাটিক্স অফ পার্টিকেলস। তো আমরা যেহেতু আজকে এটা ইন্ট্রোডাক্টরি ক্লাস এই চ্যাপ্টারের উপর, রিজিড বডিজ ইকুইভ্যালেন্ট সিস্টেম অফ ফোর্সেস, তো আমরা একটু বোঝার চেষ্টা করি যে আগের অধ্যায়ের সাথে মানে আগের চ্যাপ্টারের সাথে আবার এই চ্যাপ্টারের ডিফারেন্সটা কি। ঠিক আছে? তো আগের যে চ্যাপ্টারটা ছিল আমাদের, এই চ্যাপ্টারে আমরা সব কিছুকেই মানে পার্টিকেল চিন্তা করতাম। মানে বস্তু যেটাই হোক না কেন, সেটাকে আমরা চিন্তা করি সেটা পার্টিকেল। তো এই পার্টিকেল চিন্তা করতে আমার সুবিধা কী ছিল? সুবিধা হলো এই যে আমার এই সাইজটা, আমার বস্তুর সাইজটাকে আমার কনসিডার করা লাগতো না, সেটা বড় হোক ছোট হোক। মানে একটা গ্যালাক্সি বা একটা যদি আমি সৌরজগতে একটা কোনো গ্রহকেও আমি সেক্ষেত্রে পার্টিকেল হিসেবে চিন্তা করতে পারতেছিলাম। ঠিক আছে? কিন্তু আমরা এই চ্যাপ্টারে রিজিড বডিকে আর সেভাবে পার্টিকেল চিন্তা করবো না, কারণ হচ্ছে যে আমরা পার্টিকেল চিন্তা করলে অনেক সময় আমাদের কিছু প্রবলেম সলভ করা, মানে ওটা আমাদের যেই উদ্দেশ্যটা সলভ করতে চাচ্ছি সেই উদ্দেশ্যটা পারপাসকে মানে সার্ভ করে না। কেন করে না? যেহেতু আমরা চিন্তা করি যেটা ধরি এরকম একটা সাইজের একটা বডি, মানে আরবিটারি একটা সাইজের বডি নিলাম আমি। তো এখন ধরি যে আমার এই বডির এই প্রান্তে একটা ফোর্স আছে এদিকে, সাপোজ এটা একটা ফোর্স দিলাম আমি হচ্ছে এফ। তো ধরি হচ্ছে এটা সিজি হচ্ছে এখানে সেন্টার অফ গ্র্যাভিটি। তো এই ফোর্সের জন্য আমি যদি এটাকে চিন্তা করি যে স্ট্যাটিক্স অফ পার্টিকেল, তো সেক্ষেত্রে অনুযায়ী এটা কী হতে ছিল যে এই ফোর্সের জন্য শুধুমাত্র এটা কী হবে, এদিকে তার যদি আমরা এখানে মানে স্ট্যাটিক্স মানে যদি স্ট্যাটিক্স চিন্তা না করি, জাস্ট পার্টিকেল চিন্তা করি, তাহলে সেক্ষেত্রে এটা মুভমেন্ট শুধুমাত্র এদিকে হওয়া উচিত ছিল, এটা একটা লিনিয়ার মোশন এদিকে আসা উচিত ছিল। কিন্তু ইন প্র্যাকটিক্যাল কেস আমরা কি দেখব, যদি একটা বস্তুর এক সাইডে ফোর্স অ্যাপ্লাই করা হয়, এক্ষেত্রে কিন্তু একটা আমার টর্ক ক্রিয়েট হবে। তো টর্ক ক্রিয়েট হয়ে এটা কিন্তু ঘোরা শুরু করে দেবে, মানে একটা ওমেগা স্পিড নিয়ে হয়তো এরকম রোটেট করবে। বাট এটা কিন্তু আমি যদি এটাকে পার্টিকেল কনসিডার করি, সেক্ষেত্রে কিন্তু আমার এই সাইজটা কনসিডার না করার কারণে কিন্তু আমার এখানে যে রেডিয়াস, এই আরটা কিন্তু আমরা কনসিডার করতেছি না। তখন করবো কি, পার্টিকেলে কিন্তু আর হবে আমার কি, শূন্য। সো আর শূন্য হলে এখানে কিন্তু আমাদের যে টর্ক ক্রিয়েট হচ্ছে, এটা কিন্তু আমরা কনসিডার করতেছি না। এখানে কিন্তু অনেক বড় একটা জিনিসকে আমরা অ্যাভয়েড করতেছি। সো এই ধরনের প্রবলেমগুলোকে আমরা অ্যাভয়েড করার জন্য এটাকে আমরা চিন্তা করি হচ্ছে কিছু মানে আমাদেরকে অবজেক্টকে আমরা রিজিড বডি হিসেবে চিন্তা করি। তো রিজিড বডিতে কী সুবিধা? তো রিজিড বডির সুবিধা হচ্ছে যে আমরা এটাকে সাইজটাকে কনসিডার করি, যে সাইজটাকে ধরি যে এই সাইজ ঠিক আছে, সে যেখানে ফোর্স অ্যাপ্লাই করলাম সেই অনুযায়ী আমরা বিভিন্ন কিছু এভাবে ক্যালকুলেশন করি। আমি একটু চশমাটা রেখে আসছি, না দেখতে প্রবলেম হচ্ছে, সরি। তো যাই হোক, তো প্রথমে একটু বুঝি যে রিজিড বডি কি। রিজিড বডি, হোয়াট ইজ রিজিড বডি? তো রিজিড বডি হচ্ছে এমন একটা বডি যেটা হচ্ছে যেটা আমি ফোর্স অ্যাপ্লাই করি, যত ফোর্স অ্যাপ্লাই করি না কেন সেখানে কোনো ডিফরমেশন হবে না, নো ডিফরমেশন। রিজিড বডিতে কোনো ডিফরমেশন হবে না, এটা কনসিডার করি আমরা। আসলে ইন প্র্যাকটিক্যাল কেস আমরা কিন্তু এমন কোনো অবজেক্ট পেতে পারি না যেটা হচ্ছে আমি ফোর্স অ্যাপ্লাই করব আমার ইচ্ছা মতো, কিন্তু বাট এখানে কোনো ডিফরমেশন হবে না, এটা কিন্তু হবে না। ইন প্র্যাকটিক্যাল কেসে আমরা কিন্তু রিয়েল লাইফে এটা পাবো না, আমরা রিয়েল কিন্তু এক্সিস্ট করে না, ডন্ট এক্সিস্ট।
ঠিক আছে, এটা কিন্তু এক্সিস্ট করে না আসলে, বাট এটা আমরা অ্যাজাম্পশন করতে পারি কখন, যখন আমরা এটার যে ডিফরমেশন হয় সেটা যদি আমরা নেগলিজিবল হয় এবং নেগলেক্ট করার মতো আমাদের ক্রাইটেরিয়া থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা ডিফরমেশনগুলোকে আমরা কনসিডার করি না। তো অনেক ক্ষেত্রে আমাদের অনেক স্ট্রাকচারের মধ্যে কিন্তু আমার ডিফরমেশন নিয়ে চিন্তা করার দরকার নাই, অনেক কিছু মুভ করতেছে সেক্ষেত্রে আমার ডিফরমেশন নিয়ে চিন্তা করার দরকার নাই। উদাহরণ হিসেবে চিন্তা করি আমরা একটা ট্রাক, যেহেতু একটা ট্রাক, সাপোজ একটা ট্রাক, সো এটা ধরে মুভ করতেছে, তো মুভ করার ক্ষেত্রে কি তার অবশ্যই ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে এখানে। তো এই যে ফোর্সটা দিচ্ছে এখানে, যে এই ফোর্সের জন্য বা কিছুর জন্য ডিফর্মেশন হচ্ছে, এটা কিন্তু আসলে আমার খুব একটা ইন্টারেস্ট, ফিল্ড অফ ইন্টারেস্ট না। এখানে জাস্ট যে মোশন হচ্ছে তার মোশনটা কেমন, সে কতটুকু লোড ক্যারি করলো, এটা কিন্তু আমার খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, যদিও এখানে কি কিছু ডিফরমেশন অবশ্যই হচ্ছে, স্প্রিংয়ের ডিফরমেশন হচ্ছে, বিভিন্ন জায়গায় ডিফরমেশন হচ্ছে, বাট এটা কিন্তু আমার কনসার্ন না। সো যখন আমি ডিফরমেশন নিয়ে কনসার্ন হব না, তখন ওই যে বডিটা, অবজেক্টটা, সেটাকে আমরা রিজিড বডি হিসেবে চিন্তা করে ফেলতে পারি। ঠিক আছে, তো এই হচ্ছে আমার রিজিড বডি মোটামুটি। এখন আসি হচ্ছে আমরা একটু রিজিড বডি বোঝার জন্য আমাকে বুঝতে হবে হচ্ছে ইন্টারনাল ফোর্স। কেন ইন্টারনাল ফোর্স বুঝতে হবে, মানে এক্সটার্নাল ইন্টারনাল দুইটা ফোর্স বুঝতে হবে, এক্সটার্নাল অ্যান্ড হচ্ছে ইন্টারনাল ফোর্স। তো রিজিড বডিকে যে রিজিড চিন্তা করতেছি আমরা, ধরি একটা বডি এরকম দুটো কম্পোনেন্ট নিয়ে গঠিত, তো ধরি এখানে সামহাও এখানে কোনো কিছু অ্যাডজাস্ট করা আছে, এটা ছোটো হয়ে গেলো বডিটা, ধরি আরও এদের মধ্যে কম্পোনেন্ট আছে, তো এখানে আরও কিছু আছে সাপোজ এগুলো। তো এই বডিটাকে আমি রিজিড চিন্তা করি, মানে এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, আমরা যদি চিন্তা করি এটা এ, এটা বি এবং এটা সি। তো এখন ধরি এই পুরো কম্পোনেন্টটাকে আমি রিজিড বডি চিন্তা করতেছি। তো রিজিড বডি, এই যে কম্পোনেন্টগুলো রিজিড বডি চিন্তা করতেছি মানে কি, এখানে ডিফরমেশন আমি চিন্তা করতেছি না, তো এদের ডিফরমেশন চিন্তা করতেছি মানে কি, এই বডির সাথে খুবই একেবারে রিজিডলি অ্যাটাচড, মানে এ সি এর সাথে রিজিডলি অ্যাটাচড, বি এর সাথে রিজিডলি অ্যাটাচড, ডিফরমেশন নাই। এই যে অ্যাটাচড আছে, অ্যাটাচড থাকার কারণে কি আমার এখানে কিছু মানে একটা ফোর্সের মাধ্যমে তারা কি বাইন্ডিং ভাবে আছে, মানে মানে পার্টিকেল যদি চিন্তা করি, পার্টিকেল তো অবশ্যই পার্টিকেল না, যদি পার্ট চিন্তা করি আমরা, যে এই পার্টের সাথে কি অ্যাটাচড করা আছে, একটা অবশ্যই একটা ফোর্স দিয়ে অ্যাটাচ করতে হবে আমাকে। তো এই যে একটা পার্ট আরেকটা পার্টের সাথে অ্যাটাচড করা আছে, এটাকে বলতেছি হচ্ছে আমরা ইন্টারনাল ফোর্স, এটাকে বলতেছি হচ্ছে কি ইন্টারনাল ফোর্স। আর আমি যদি এখানে কোনো একটা লোড অ্যাপ্লাই করি, আমরা ধরি এখানে একটা লোড অ্যাপ্লাই করলাম, একটা লোড অ্যাপ্লাই করলাম, এখানে লোড অ্যাপ্লাই করলাম, F1 ধরি, এটা F2 ধরি, এটা ধরি আমরা F3। তো এই যে আমি লোড এক্সটার্নালি অ্যাপ্লাই করলাম, তো এটাকে বলতেছি হচ্ছে আমরা এক্সটার্নাল লোড, এক্সটার্নাল ফোর্স, সরি। তো এক্সটার্নাল ফোর্স সাধারণত দুই প্রকারের হয়, আমাদের ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা সাধারণত দুই প্রকার ফোর্সকে এক্সটার্নাল চিন্তা করি। একটা হচ্ছে তার তিন প্রকার বলতে পারি অবশ্য, একটা হচ্ছে অ্যাপ্লাইড লোড, অ্যাপ্লাইড লোড, এটা হচ্ছে দুই নম্বরে হচ্ছে আমার রিয়াকশনস, আমাদের সাপোর্ট, বিভিন্ন সাপোর্টের ক্ষেত্রে রিয়াকশন থাকে অনেক ক্ষেত্রে। আবার হচ্ছে আমার গ্র্যাভিটেশনাল ফোর্স বা ওয়েট, যেটা আর কি কোনো বস্তুর ওয়েটকে চিন্তা করি, সেক্ষেত্রে তার ওয়েটটা কিন্তু আমার এক্সটার্নাল ফোর্সের মধ্যেই আমরা ওইভাবে চিন্তা করি আর কি, কারণ এটা ভিতরের ফোর্স না, এটা তার একটা ইয়া। তো যদিও অনেক সময় ওয়েটটাকে অনেক সময় চিন্তা করি না, মানে ওয়েট কনসেন্ট্রেট না করে জাস্ট আমরা এক্সটার্নাল ফোর্স কনসেন্ট্রেট করে অনেক প্রবলেম সলভ করি, সো ওয়েটটা আমরা এখানে দিতেছি না। সো মূলত আমার হচ্ছে এই দুটোকে হচ্ছে আমরা এক্সটার্নাল ফোর্স হিসেবে চিন্তা করি। ঠিক আছে, আর ইন্টারনাল ফোর্স কি, যেই ফোর্সটাকে পার্টিকেলগুলোকে একত্রে বাইন্ড করে রাখে, একত্রে ধরে রাখে, অথবা কি কোনো একটা বড় বৃহৎ মেশিনের বিভিন্ন কম্পোনেন্ট পার্টসগুলোকে একত্রে ধরে রাখে, সেটাকে বলছি আমরা ইন্টারনাল ফোর্স। তো ইন্টারনাল ফোর্স নিয়ে আমরা এই চ্যাপ্টারগুলোতে খুব একটা মানে কনসেন্ট্রেট করবো না। ইন্টারনাল ফোর্স নিয়ে আমরা বেশি ইয়া করি হচ্ছে মেকানিক্স অফ ম্যাটেরিয়াল, যেটা আর কি ওইখানে আমরা মেকানিক্স অফ ম্যাটেরিয়ালে, যেটা আমরা স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল আন্ডারে পড়াশোনা করি, স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল। আর হচ্ছে আমার যখন স্ট্রাকচার অ্যানালাইসিস করি আমরা, ট্রাস স্ট্রাকচার অ্যানালাইসিস যখন করি, তখন হচ্ছে আমার এটা নিয়ে ইন্টারনাল ফোর্স নিয়ে ইয়া, অথবা বিম কেবল যেটা আমরা যখন পড়ি, বিম কেবল, এই ক্ষেত্রে কিন্তু আমার
ইন্টারনাল ফোর্স নিয়ে আমাদের ডিল করতে হয়। তাছাড়া আমরা যত পড়াশোনা করবো এখানে ডাইনামিক্স, স্ট্যাটিক্স হোয়াট এভার আমরা পড়ি না কেন, সেক্ষেত্রে আমরা অনলি ফোকাসড করবো হচ্ছে এক্সটার্নাল ফোর্সে। ইন্টারনাল ফোর্স নিয়ে আমাদের কোনো কাহিনী নেই। তো এই মোটামুটি এটা সম্পর্কে প্রাথমিক ইন্ট্রোডাকশন, যে আমরা রিজিড বডি যে পড়াশোনা করবো এই চ্যাপ্টারে। তো সবাই আশা করি আমাদের সাথে থাকবেন, এনজয় করবেন। ভালো থাকি সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।